উম্মে জামিলের কথা শোনার পর লোকেরা গিয়ে দেখে নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে, আর নবীজি কোরআনের তেলাওয়াত শুরু করেছে। আর রহমান আল্লামাল কুরআন। নবীজি কোরআনের তেলাওয়াত শুরু করেছে। না, এত সুন্দর তেলাওয়াত যে মুহাম্মদ করতে পারে, এই মুহাম্মদ কখনো পাগল হইতে পারে না। নবী গো, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। হুজুর, উম্মে জামিলের কথা শুনিয়া আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। বললেন নবীজি, আপনার চেহারা মোবারক এত সুন্দর, শুধু তা নয় গো, আপনার তেলাওয়াতের মধ্যে এমন আকর্ষণ, যদি আপনি পাগল হইতেন, পাগলের এক বাক্যের সাথে আরেক বাক্যের মিল থাকে না। মারে গিয়া বলে বউ, বউরে গিয়া বলে মা, ঠিক কিনা? কিন্তু গো নবী, আপনি তো যদি পাগল হইতেন, আর রহমানের শেষে আছে নুন, আল্লামাল কুরআনের শেষে আছে নুন, খালাকাল ইনসানের শেষে আছে নুন, প্রত্যেকটা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল আছে। হুজুর, এই হিসাবে বোঝা যায় গো, আপনি পাগল নয়, পাগল নয়। লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের আওয়াজ নয়, এটা কোনো মানুষের ভাষা নয়, এটা কেন জানি আসমানি আওয়াজ, কেন জানি আসমানি আওয়াজ। আল্লাহর নবীজি, উম্মে জামিলের কথা শুনে এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহর নবী গো, ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, নবীজির তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি? আরেকটু জোরে। বাইরা আমার, জামাত নামক জাদুঘরকে দূর থেকে ভাড়া কইরা আনছে নবীজিকে পরীক্ষা করার জন্য। বিশেষ করে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া ইবনে খলাফ, বড় বড় লিডারগুলি আনছে জামাত নামক জাদুঘরকে, ইয়ামন থেকে আনছে ভাড়া কইরা নবীকে আটকানোর জন্য। জামাত নামক জাদুঘরকে বলে দিল, রে জামাত, মুহাম্মদকে যেইভাবেই তোমার জাদু দিয়ে আটকাইতে হবে। জামাত নামক জাদুঘর নবীজির কাছে আসলো, এ মুহাম্মদ, আমাকে তুমি চিনো? না না, চিনি নয়, আমি হইলাম ইয়ামানের সবচেয়ে বড় জাদুঘর জামাত। আমার সামনে কোনো জাদুঘরের জাদু চলে না, কারো কোনো কবিতা চলে না, কারো কোনো কথা চলে না, সবার জবান বন্ধ হয়ে যায় আমার সামনে। ভাইরা আমার, জামাত নামক জাদুঘর যখন নবীর কাছে এক কথা বলল, এবার নবীজি জামাত নামক জাদুঘরকে বলল, ও জামাত, ইয়ামন থেকে এসেছো আমাকে পরীক্ষা করার জন্য, আমি একটু তোমার সামনে তেলাওয়াত করি, দেখো তো আমার এটা হইতেছে কিনা, না মিথ্যা। এবার জামাত নামক জাদুঘর নবীজির দরবারে বসে গেছে, নবীজি তেলাওয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নবীজি যখন কোরআনের তেলাওয়াত শুরু করেছে, 1 নম্বর পারা শেষ করেছে, 2 নম্বর পারা শেষ করেছে, সূরাতুল বাকরা শেষ করেছে, জামাত নামক জাদুঘরের চোখ দিয়ে আস্তে আস্তে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মনের অন্তরের দিলের খবর জানে কে? আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে সব কিছুকে আল্লাহ পরিবর্তন করতে পারেন, ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে ও পার ঘোরে, এই তো নদীর খেলা। সকাল বেলা
ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকির আল্লাহ বাদশা বানাইতে পারে। ধনীরা আল্লাহ গরিব বানাইতে পারে, আবার গরিবকে আল্লাহ তাআলা সিংহাসনের চেয়ারে বসাইতে পারে, ঠিক কিনা? যাকে আল্লাহ তাআলা আজকে সিংহাসনের চেয়ারে বসাইছে তারে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভিক্ষার তলে হাতের মধ্যে দিয়ে আল্লাহর দেশে সাইরা দিতে পারে, ঠিক কিনা? সবকিছুর মালিককে। এই জন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, আবার বেইজ্জতের মালিককে। এর জন্য সাবধান সাবধান। আজকে আপনার সম্মানের শেষ নাই, এমনও হইতে পারে আপনার বেইজ্জতি শেষ হবে না। আজকে লোকেরা আপনারা বাহ 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 দিতেছে, এমন সময় হবে লোকেরা আপনারা থুতু দিবে। যে বুশ 10 বছর রাজত্ব করেছে, শেষ পর্যন্ত ক্ষমতা থেকে যখন নেমে যায় এ বুশ জুতার বাড়ি দিছে, ঠিক কিনা? তাইলে অপেক্ষা করো আল্লাহর মায়ের ধীরে ধীরে, ঠিক কিনা? আল্লাহর মায়ের ধীরে ধীরে। গ্রাম্য একটা কথা বলে, হইলো মুরব্বীর মার শেষ রাত্রে, মুরব্বী মার কোন রাত্রে? শেষ রাত্রে। এই জন্য আল্লাহর মায়ের হইলো ধীরে ধীরে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। আরেকটু জোরে, ধরে না, ধরলে আল্লাহ। বাইরে আমার বলতেছিলাম ওই যে জামাত নামক জাদুঘর নবীজির কাছে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে, নবীর কোরআন তেলাওয়াত করতেছে। আস্তে আস্তে জামাত নামক জাদুঘরের এই চোখ দিয়ে পানি আস্তে আস্তে বে 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 পড়তেছে। নবীজি তাকায় দেখে মনে মনে ভাবে আস্তে আস্তে তার অন্তরটা পরিবর্তন হচ্ছে। নবীজি 15 নম্বর পারা শেষ করছে, আবার নবীজি মাঝখানে লম্বা একটা বিরতি দিয়েছে, আবার নামাজ পড়েছে, জোহরের খাবার খেয়েছে, আবার 16 নম্বর পারা থেকে নবীজি তেলাওয়াত শুরু করেছে। এক পর্যায়ে নবীজির জবান থেকে উচ্চারিত হয়ে গেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটা যখন উচ্চারিত হয়ে গেছে নবীজি স্টপ হয়ে গেছে। জামাত নামক জাদুঘর বলল, আ মুহাম্মদ আরেকটু পড়ো। আল্লাহু আকবার বলেন। এ মুহাম্মদ আরেকটু পড়ো। নবী কথা বলেন না। জামাত নামক জাদুঘর আবার বললেন, মুহাম্মদ রে চুপ করলা কেন, স্টপ হইলা কেন, আর একটু পড়ো। এবার নবীজি বললেন, রে জামাত আল্লাহর কোরআন এখানে শেষ। সুবহানাল্লাহ বলেন না। অনেক বন্ডরায় দলিল দে আল্লাহ নবীরে 90,000 কালাম দিছে, 30,000 জাহির করছে, 60,000 গোপন করছে। নাউজুবিল্লাহ কই। ওই যে জামাত নামক জাদুঘর নবীরে কইছে, এ মুহাম্মদ আর একটু পড়ো। নবী কই এখানে 30 পারা পর্যন্ত আন নাই, তাইলে নবী বাকি 60,000 অবশ্যই ওই সময় পড়লো হইলে কি করে, ঠিক কিনা? তাইলে বন্ডর আর দলিল খাপ খাইলো না বেখাপ্পা? খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। এই জন্য বন্ডরের দলিল এখানে খাপ খাইছে না। বাইরা আমার, এই জামাত নামক জাদুঘর এবার নবীকে বললেন, এ মুহাম্মদ আর একটু পড়ো। নবী বলেন, জামাত রে আল্লাহর কোরআন এখানে শেষ, আল্লাহর কোরআন তো আর নাই, যদি থাকতো আমি পড়তাম। জামাত নামক জাদুঘর কান্দে, এমন ভাবে কান্না আরম্ভ করেছে, হায় হায়, এমন কান্দা আরম্ভ করেছে। জামাতের এই গাল ভিজে গেছে। যে কাপড় পরিধান করেছিল মোটা কাপড়, ওই মোটা কাপড় চোখের পানির কারণে ভিজে এই ফুটা ফুটা পড়া আরম্ভ করেছে। জামাত নামক জাদুঘর কথা বলেন না, এইভাবে খুটখুটায়া কান্না আরম্ভ করেছে। নবীজির কদম মুবারক ধরেছে, রে মুহাম্মদ জিন্দিগিতে কত আরবি ভাষা শুনলাম, জিন্দিগিতে কত তেলাওয়াত শুনলাম, মুহাম্মদ রে এত সুন্দর তেলাওয়াত কখনো শুনি নাই, কখনো শুনি নাই। আল্লাহু আকবার বলেন। কখনো শুনি নাই। এ মুহাম্মদ তোমার জবান তো একটা পবিত্র জবান। মুহাম্মদ ইয়ামন থেকে আমাকে এনেছিল পরীক্ষা করার জন্য। আল্লাহর নবী বলেন, এ জামাত পরীক্ষা কইরা কি পাইছো? জামাত নামক জাদুঘর বলে, মুহাম্মদ
পৃথিবীর সমস্ত জাদুঘর আমার কাছে ফেল, আজকে আমি শক্তিশালী জাদুঘর মুহাম্মাদের কাছে ফেল। আল্লাহু আকবার বলো। শক্তিশালী জাদুঘর মুহাম্মাদের কাছে ফেল হয়ে গেলাম। এবার নবীজির কাছে শত শত ও জবাব দেওয়াক জাদুঘর বললাম, মুহাম্মদ, ও মুহাম্মদ, বেয়াদবি মাফ করে দাও, এই মুহূর্তে আমাকে পড়াই দাও লা ইলাহা। এবার বলেন নবীর তেলাওয়াতে আকর্ষণ আসেনি? আরেকটু জোরে।